মা মরিয়ম ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, তিনি পর্দাবৃত হয়ে গেলেন, সেখানে গিয়ে কাপড় দিয়ে ঢেকে নিলেন যেন দুনিয়ার কেউ তারে দেখতে না পায়। অন্দর মহলে তিনি সেখানে প্রবেশ করলেন। কেন গিয়েছেন? তাফসিরের কিতাবে বিভিন্ন উক্তি এসেছে, তার মধ্যে প্রসিদ্ধ কওল হলো গোসল সারার জন্য সেখানে নির্জনে গিয়েছেন। কেউ বলে না গোসল না, সেখানে তিনি নির্জনে ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হওয়ার জন্য সেখানে গিয়েছিলেন। তো নির্জনে নিবৃত্তে যখন হজরতে মা মরিয়াম ওই রুমের মধ্যে গেছেন, ওই সময় ওই গোসলখানার ভিতরে আল্লাহ তাআলা হজরতে জিবরাইলকে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। আল্লাহ বলে আমি আমার রূহ, পবিত্র আত্মা হজরতে জিবরাইলকে একটা মানুষের আকৃতি দিয়ে, মানুষের রূপ দিয়ে, তারপরে আমি মারিয়ামের রুমের মধ্যে তাকে পাঠিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। বলেন তো একজন নারী, যুবতী ষোড়শী নারী যখন নির্জনে নিবৃত্তে একা একা গোসল করে, সেখানে যদি একটা যুবক ঢুকে, এটা বলেন আতঙ্ক কি না? আতঙ্ক না? ভয় না? মা মরিয়াম ভয় পেয়ে গেলেন, আরে আমি একা একা এখানে গোসল করতে আসলাম, নির্জনে আসি, এই সময় যুবকটা বলা নাই কওয়া নাই আমার রুমের মধ্যে ঢুকছে, নিশ্চয় মনে হয় যুবকটার উদ্দেশ্য বড় খারাপ। আর জিবরাইল তো তার আসল আকৃতিতে যায় নাই, একটা পুরুষের ভেষ ধরে গেছে। মা মারিয়াম তার বুঝে নাই যে তিনি কি জিবরাইল, ভয় পেয়ে গেছেন। মা মারিয়াম ভয় পাইয়া আল্লাহকে ডাক দেয়া কয় ক্বালাত ইন্নী আউযু বিররহমান, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। ডাক দেয়া কয়, এই যুবক, তুমি যদি আল্লাহরে ভয় করে থাকো, তোমার ভিতরে যদি মরণের ভয় থাকে, আখিরাতের ভয় থাকে, তুমি যদি পরকালকে ভয় পাও, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, তাহলে তোমার অনিষ্টতা থেকে, তোমার খারাপি থেকে আমি রহমানের কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন তো মানুষকে আশ্রয়দাতা যিনি, তিনি কে? একমাত্র বাঁচানেওয়ালা যিনি, তিনি কে? দুনিয়ার কোনো মানুষ বাঁচাইতে পারে না, দুনিয়ার চেয়ারম্যান পারে না, মেম্বার পারে না, এমপি পারে না, মন্ত্রী পারে না, দুনিয়ার কেউ বাঁচাইতে পারে না। বাঁচাইতে পারেন একজন যিনি, তিনি কে? আল্লাহ। তাই আল্লাহর কাছে তিনি পানা চেয়েছেন, আশ্রয় চেয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন মা মরিয়ম ভয় পেয়ে গেছে, এই অবস্থায় আমি যদি আমার পরিচয়টা গোপন করি তাইলে মা মরিয়মের ভয় আরো বেড়ে যাবে। জিবরাইল আমিন সাথে সাথে পরিচয় দিয়ে দিলেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। ও মারিয়াম, ভয় পেও না, চিন্তা করো না, আমি দুনিয়ার কোনো পুরুষ নয়, আমার উদ্দেশ্য খারাপ নয়, খারাপ উদ্দেশ্যে আমি তোমার কাছে আসি নাই। লিআহাবালাকি গুলামান জাকিয়া। ও মারিয়াম শোনো, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তোমার রবের প্রেরিত একজন রসূল, আমি একজন ফেরেশতা, আমার নাম হযরতে জিবরাইল। আমি তোমার কাছে এসেছি তোমাকে একটা পুত পবিত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তোমাকে একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আমি এখানে এসেছি। মা মরিয়ম এই কথা যখন শুনলেন যে আমারে সন্তান দিবে, আমার পেটে সন্তান হবে, বলেন যে এই মেয়েটার বিয়ে হয় নাই, সে যদি শুনে যে আমার পেটে বাচ্চা, তাইলে এটা তার জন্য সুখের খবর না দুঃখের খবর? বড় দুঃখের খবর যে আমার বিয়ে হয় নাই, আমার স্বামী নাই, সংসার নাই, আমার পেটে বাচ্চা। হায় সুবহানাল্লাহ, কয় কি! মা মরিয়ম চিন্তায় পড়ে গেলেন। মা মরিয়ম চিন্তায় পড়া ওই জিবরাইলকে ডাক দেয়া কয়, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম। ও ভাই জিবরাইল, আপনি এটা কি বলেন? কিভাবে আমার পেটে বাচ্চা হবে, আমার পেটে সন্তান হবে? ও জিবরাইল, সন্তান তো দুইভাবে হয়, একটা বৈধ তরিকা আর একটা হলো অবৈধ তরিকা। একটা বৈধ আর একটা অবৈধ। মাইক একটা চললে আর একটা বন্ধ হয়, একটা বন্ধ হলে আর একটা চলে। এভাবে কি বয়ান করা যায়? অন্তত 4টা মাইক আনলেই হইতো, প্যান্ডেল না করলে হইতো। একটা মাহফিলের মূল হইল মাইক।
এই জায়গাটায় এখানে ত্রুটি আছে। জিবরাইল আমিন ভাই কি করবো, মাইকেলা কই গেছে তাও তো দেখি না খুঁজা, এটা নিয়ে ওখানে লাগাইছে না। আহা, একটা মাইক এত সরাই লাভটা কি? 4টা মাইক দরকার ছিল, এই প্যান্ডেলের ভিতরে 4টা মাইক দরকার ছিল, তাহলে সুন্দর আওয়াজ হইতো, কথা বলে মজা পাওয়া যেত। আমার তখন দম বের হয়ে যাইতেছে কথা বলতে, আমি শক্তি দিয়া কথা বলতেছি। যদি মাইকে শক্তি দিয়া কথা বলা লাগে তাহলে সম্ভব কথা বলা বলে না। হ্যাঁ, যাই হোক, আল্লাহ তাআলা বরকত দান করুক, জোরে কোনা আমিন। ইয়া আল্লাহ। তো হযরতে মা মরিয়ম বললেন, আন্না ইয়াকুনু লি গোলাম, আমার কেমনে বাচ্চা হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন মানুষ তো আমাকে স্পর্শ করে নাই, আমার তো বিয়ে হয় নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি তো কোনো ব্যভিচারিণী নারীও নয়, আমি ব্যভিচার করি নাই, অবৈধ সম্পর্ক কারোর সাথে আমার নাই যে আমার পেটে বাচ্চা হবে। আপনি এটা কি শোনাইলেন যে আমার পেটে বাচ্চা হবে? বাচ্চা তো হয় বৈধ তরিকা আর একটা অবৈধ তরিকায়, আমার তো বৈধ তরিকাও নাই, অবৈধ তরিকাও নাই। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি তো কোনোদিন ব্যভিচারিণীও নয়, কারো সাথে আমার কোনোদিন অপকর্ম হয় নাই, তাহলে আমার পেটে কেমনে বাচ্চা হবে? এটা আপনি কি বলেন? হযরতে জিবরাইল আমিন সাথে সাথে ডাক দিয়া বললেন, ক্বালা কাযালিকা, ও মারিয়াম শোনো, এমনিই তোমার পেটে বাচ্চা হবে। ক্বালা রব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, তোমার রব বলেছে এটা তার জন্য বড় সহজ ব্যাপার। সুবহানাল্লাহ। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? ও আমার পর্দারের মায়েরা, ও বোনেরা, মাগো, সন্তান কোনো কবিরাজ দিতে পারে না, কোনো ডাক্তার দিতে পারে না, সন্তান স্বামী দিতে পারে না, স্ত্রীও সন্তান নিতে পারে না, কারো চেষ্টায় সন্তান হয় না, বিবির ইচ্ছায় সন্তান হয় না, স্বামীর ইচ্ছায় সন্তান হয় না, ডাক্তারের ইচ্ছায় হয় না, কবিরাজের ইচ্ছায় হয় না, দুনিয়ার কোনো ওজা পারে না, দুনিয়ার কোনো মানুষ পারে না, মাজারওয়ালা পারে না, খাজা বাবা পারে না, দুনিয়ার কোনো চিকিৎসক পারে না, একমাত্র সন্তান দেওয়ার মালিক যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। আমার মিরপুরের এক দম্পতি, ওনারা বারবার কাঁদে, কয় হুজুর ডাক্তারের কাছে যাই, কয় কোনো সমস্যা নাই, না স্ত্রীর সমস্যা না স্বামীর সমস্যা, কিন্তু বাচ্চা হয়। তাইলে এই বাচ্চা বন্ধ করে রাখছেন যিনি তিনি কে? আল্লাহ। দেওয়ার মালিক যিনি, নেওয়ারও মালিক তিনি। হযরতে মা মরিয়ম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কেমনে আমার পেটে বাচ্চা হবে? আল্লাহ তাআলা জানায় দিলেন, ক্বালা জিবরাইল কয়, ক্বালা রব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, তোমার রব বলেছে এটা তার জন্য বড় সহজ ব্যাপার, এটা তার জন্য বড় ইজি ব্যাপার, এটা তার জন্য বড় অতি সহজ ব্যাপার। আপনারা বলেন, যেই আল্লাহ আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়া, শুধু এক ফোঁটা পানি থেকে আপনাকে আমাকে বানাইতে পারলেন, ওই আল্লাহ কি স্বামী ছাড়া সন্তান দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? বলেন তো ক্ষমতা আছে না নাই? কাদেরে কুদরাত দারাদ হারচে খাহাদ আকুনাদ, মুর্দারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ, মুর্দারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ। মুর্দাকে যিনি জিন্দাকারী, জিন্দাকে যিনি মুর্দা করতে পারেন তিনি কে? আল্লাহ। মা মারিয়াম চিন্তায় পড়ে গেলেন। জিবরাইল ডাক দিয়া কাওয়ালিনা জাআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না, ও মারিয়াম এই ঘটনাটা আমার আল্লাহ বিশ্ববাসীর জন্য নিদর্শন বানাইতে চায়। আল্লাহ যে পিতা ছাড়াও সন্তান দিতে পারে এর জ্বলন্ত প্রমাণ স্বরূপ, নিদর্শন স্বরূপ আল্লাহ তাআলা হযরত ঈসা নবীর দান করতে চায়। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ পারে কি পারে না? ক্ষমতা কার? আল্লাহ। মা মারিয়াম চিন্তায় পড়ে গেলেন। জিবরাইল ডাক দিয়া বলে, ও মারিয়াম ওয়া কানা আমরাম মাকদিয়া, তুমি চাইলেও হবে না চাইলেও হবে,
কারণ আকাশে ফায়সালা হয়ে গেছে, মালিকের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, তোমার পেটে বাচ্চা হবে। বলেন তো দুনিয়াতে এই জন্য দেখবেন কেউ যদি সন্তান ঠেকাইতে চায় ঠেকাইতে পারবে না। নমরুদ ঠেকাইতে চাইছিল, আজরের মাধ্যমে ইব্রাহিম নবীরে পারছেনি, পাঠায়া দিছে কে? আল্লাহ। ঠেকাইতে পারবা না। যতই এই যে আমাদের দেশে দেখবেন ফ্যামিলি প্ল্যানিং একটা মন্ত্রণালয় আছে আলাদা, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। বলেন তো এই মন্ত্রণালয়ের কাজটা কি? সন্তান জানি কম হয়, জনসংখ্যা ঠেকাও, এদের কাজটা কি বলেন? সোজা সাপটা কথা আর কি। এই পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মূল কাজ কি বলেন তো? জনসংখ্যা কমাও, ঠেকাও, ঠেকায় রাখো, জানি আর বাচ্চা বেশি বেশি কি না হয়, হ্যাঁ, জন্ম নিতে না পারে। এটাই তাদের মূল প্ল্যান। এই জন্য তাদের ফেস্টুন ব্যানারে দেখবেন স্লোগান থাকে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানেই যথেষ্ট, একটি হইলেই ভালো। ইদানিং আরও আপডেট করছে, কয় ছেলে হোক মেয়ে হোক একটি যথেষ্ট, না হইলেই ভালো। আমি কই তগ ঘরে তো না হইলেই ভালো, আমাগো ঘরে বেশি হওয়া ভালো, কারণ তগড়াই তো তগ জাহান্নামে নিবে, আর আমাদের ঘরের সন্তান আমাদেরকে জান্নাতে নিবে। কথা ঠিক কিনা? এই জন্য তোদের কম হওয়া দরকার, আমাদের বেশি হওয়া দরকার। কারণ তোদের তো ওই একটা চোর, এই চোরের বাপরে পিঠেই তো সাইজ করে লাগবে, আর একটা যে গাঁজা খায় এই পিটানি খাবি কখন আবার? এই জন্য আমার বাবা বেজার হয়েন না, কিন্তু ঠেকাইতে পারছে। কথা বলেন, ঠেকাইতে পারছে? যতই পদ্ধতি করো, যতই যা কিছু করো, ঠেকাইতে পারবা না। কারণ সন্তান তোমার ইচ্ছায় হয় না, সন্তান হয় একজনের ইচ্ছায়। তিনি কে? এই জন্য তো নবীজি কি বলছেন? তাজাউওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা এমন মেয়েরে বিয়ে করো যে প্রেমময়, সন্তান বেশি দেয়। সুবহানাল্লাহ বলেন সবাই। স্বামীরে যে বেশি ভালোবাসে এবং যার পেট থেকে বাচ্চা বেশি হয়, এমন মেয়ে বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন সবাই। এই জন্যই মায়ের কপাল ভালো, যেই মায়ের সন্তান কম না বেশি। হ্যাঁ, সুখী পরিবার, 3টা মাত্র সন্তান। ইস, সুখী পরিবার। আগের যুগে যে সন্তান বেশি হয়েছে, বলেন তো এখন যে সন্তান কম হয়, আমি তো দেখছি আগের যাদের ঘরে সন্তান বেশি ছিল তারাই সুখ বেশি পাইছে। ঠিক কিনা জোরে কন? এখন তো মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয়, আগে তো মানুষ বৃদ্ধাশ্রম কি জিনিস বুঝতোই না। কি কন? বৃদ্ধাশ্রম কি জিনিস মানুষ বুঝতো না। এখন ওই যে সুখী পরিবার, বাস এখন কে শাশুড়িরে পালে, কে আর ওই বুড়া মারে পালে, বুড়া বাবারে পালে, বৃদ্ধাশ্রমে দিয়ে আস। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। এ আমার বুড়া বাবা, ও আমার পর্দার মা, মাগো, আল্লাহর নবী এক হাদিসে কয়, ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, কয় কিয়ামতের ময়দানে সব নবীরা উম্মতের শোডাউন দিবে। নির্বাচন আসলে দেখবেন নেতারা শোডাউন দেয়, জনগণ নিয়া এলাকা দিয়া মহড়া দেয়। যার পিছনে জনগণ যত বেশি তার মর্যাদাও তত বেশি। কয় নেতাই একখান এই কি বিশাল মিছিল নিয়ে গেল, আর যার পিছনে হুন্ডার সংখ্যা কম, জনগণ কম, কয় বেটা দাঁড়াইছে কি লেগা, জামানত ফেরত পাইব না, বলে কিনা? আল্লাহর নবী কয় কিয়ামতের ময়দানে কিছু নবী থাকবে উম্মত শূন্য, তার পিছে কোনো উম্মত থাকবে না। কিছু নবী থাকবে, কয়েকজন উম্মত নিয়ে দাঁড়াবে, কেউ 100, 200, 300, 1000 উম্মত নিয়ে দাঁড়াবে। আল্লাহর নবী কয় ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ যখন হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতের সামনে গিয়ে দাঁড়াবো, আমি মুহাম্মদের পিছনে আমার হাজার হাজার কোটি কোটি উম্মতের আমার সামনে দাঁড়ায়া যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কোটি কোটি উম্মত নিয়ে আমি সেদিন কি করব? শোডাউন করব। সুবহানাল্লাহ বলবেন না সবাই? তাইলে উম্মত কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? এটা কার কথা? নবী কয় বাড়াও, আর দেশের আইন বলে, দেশের পরিবার পরিকল্পনা প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং বলে সন্তান কমাও। কাটটা মানবেন? আল্লাহটা। কাটটা জোরে কর না, কাটটা আল্লাহটা। মা মরিয়মরে আল্লাহ জানায় দিছে, ওয়াকানা আমরাম মাকদিয়া, ফয়সালা হয়ে গেছে, তুমি চাইলেও হবে না চাইলেও। মা মারিয়াম চিন্তায় পড়ে গেলেন। হযরতে জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ও মারিয়াম, তুমি একটা কাজ করো, তোমার ডান হাতটা টান করো। তাফসীরের কিতাবে লেখছে কেমনে সন্তানটা হইল একটু খেয়াল করেন। ঈসা নবী কিভাবে তার মায়ের পেটে আসলেন। হাত টান করছে, এই যে ফাঁকা না, এই যে হাতেরা, হাতার যে জামার হাতা, এই ফাঁক দিয়া হযরতে জিবরাইল আমিন একটু ফু দিছে। ফু দেওয়ার সাথে সাথে
ঈসা নবী তার মায়ের পেটে চলে আসছে। সুবহানাল্লাহ যেরকম সবাই। আবার কেউ কেউ বুকে এই জায়গায় ফু দিছে, আবার কেউ বলছে যে না হযরতে জিবরাইল আমিন একটা খেজুর দিছে মা মারিয়ামকে, নাও খেজুরটা খাও। খাওয়ার সাথে সাথে মা মারিয়াম গর্ভবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহর কোরআন বলে ফাহামালাতহু ফান্তাবাজাত বিহি মাকানান কসিয়া। মা মারিয়াম গর্ভবতী হওয়ার সাথে সাথে, ঈসা নবী কিন্তু এই যে 10 মাস 10 দিন মায়ের পেটে থাকে না, অল্প দিনেই, সুবহানাল্লাহ যেরকম সবাই, সাথে সাথেই বাচ্চা বড় হয়ে পেটের মধ্যে নড়াচড়া আরম্ভ করে দিছে। সুবহানাল্লাহ যেরকম সবাই। এটা তো পুরাটাই কুদরত, পুরাটাই আল্লাহ তাআলা কুদরত, মুজিজা। সুবহানাল্লাহ যেরকম সবাই। বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া আরম্ভ হয়ে গেছে। মা মারিয়াম বুঝে ফেলেছে যে আমার পেটে কি আছে, বাচ্চা আছে। আল্লাহর কোরআন বলে ফাহামালাতুহু ফান্তাবাজাত বিহি মাকানান কসিয়া। মা মারিয়াম যখন দেখলেন আমার পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে, মায় দিছে মসজিদের খাদেমা বানায়া, এখন পেটের মধ্যে বাচ্চা। বলেন তো বিষয়টা তো তার কাছে বড় লজ্জার, যে আমি কেমনে এখন লোকালয়ে যাব। মানুষ যদি এই হালাত দেখে, আমাকে সম্মান তো দূরের কথা, সবাই থুতু মারবে, ঘৃণা করবে, আমারে বকাবাজি করবে, যে মসজিদে দিলাম তোমারে ভালো কাজ করার জন্য, অথচ তুমি ভিতরে ভিতরে কাম করছো কি, পেটে তোমার বাচ্চা। মা মারিয়াম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন ফান্তাবাজাত বিহি মাকানান কসিয়া। মা মারিয়াম এই পেটের বাচ্চাটা নিয়ে তিনি বাইতুল মুকাদ্দাস থেকে প্রায় 9 কিলোমিটার দূরে, বর্তমানে ওই জায়গাটার নাম বাইতুল লাহাম, ওই জায়গায় একটা ছোট্ট টিলা ছিল, পাহাড়ের টিলা, যেই টিলার উপর একটা মরা খেজুর গাছ দাঁড়ানো। মা মারিয়াম মসজিদ ছাইরা হাঁটতে হাঁটতে এই গর্ভবতী অবস্থায় ঈসা নবীরে পেটে নিয়ে জঙ্গলের দিকে ওই বাইতুল লাহামে চলে গেলেন, যে আমি আর মানুষরে মুখ দেখাবো না, আমি এই লোকালয়ের সমাজের মধ্যে আর নিজের পরিচয় তুলে ধরবো না, আমি জঙ্গলে গিয়ে এই জীবন কাটাবো, যতদিন হায়াত থাকে সেখানেই বাঁচবো। জোরে কোন সুবহানাল্লাহ। মা মারিয়াম এই পেটের বাচ্চা সহ কোথায় চলে গেছে? এটা সুখে গেছে না দুঃখে? কথা কয় না, হ্যাঁ? সুখে গেছে না কষ্টে? বড় কষ্ট নিয়ে ওই জায়গায় চলে গেছে। আল্লাহ তাআলা বলেন ফান্তাবাজাত বিহি মাকানান কসিয়া। ওই জায়গায় যাওয়ার পর এ আমার বাবা মা মরিয়মের প্রসব বেদনা বাইরে গেছে। বাচ্চা আসতে দেরি নাই, এখন কি ডেলিভারির সময় হয়ে গেছে। এটা তো মুজিজা, অল্প দিনের মধ্যে আল্লাহ তাআলা বাচ্চারে বড় বানায়া দিছে। সুবহানাল্লাহ। যে নবী জন্মের পরপরে কি হবে? নবী হবে। বাচ্চা বড় হয়ে গেছে, এবার প্রসব বেদনা তার বাইরে গেছে। দেখবেন একটা প্রসূতি নারী, গর্ভবতী নারী, এই সময় তার কাছে সবচাইতে বেশি দরকার ছিল তার স্বামী, তার মা, তার বাবা, তার ভাই। তার যদি কোনো শাশুড়ি আম্মা থাকে, দাইমা থাকে, তারা কাছে থাকে, তাকে হেল্প করে, সহযোগিতা করে। কিন্তু মা মরিয়মের মাও কাছে নাই, বাবাও তো বাইসা নাই, মা মরিয়মের স্বামী নাই, দেখার মতো কোনো দাইমা নাই, কোনো নার্স নাই, কোনো আয়া নাই। এই অবস্থায় বলেন তো মা মরিয়ম বড় অসহায়, ঠিক কিনা? এর থেকে আর অসহায়ত্ব কোনো নারীর জীবনে হতে পারে না। একজন মা, গর্ভবতী প্রেগনেন্ট মা যদি হসপিটালে নেওয়া হয়, স্বামীরে দূরে যাইতে দেয় না, ডাক দেয়া বলে বিবি আমার তো এখানে কোনো কাজ নাই, আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না। কয় তুমি যদি পাশে থাকো এটাই আমার জন্য বড় একটা সাহস, যে আমার স্বামী আমার পাশে আছে। মা মরিয়ম একা একা, কেউ তার পাশে নাই, দুনিয়ার কেউ কাছে নাই। বলেন তো যখন কোনো মাজলুম মানুষ যখন অসহায় হয়ে পড়ে, তার কাছে যখন কেউ না থাকে, তখন থাকেন যিনি, তিনি কে? আল্লাহ থাকে কি থাকে না? আল্লাহ মা মরিয়মের পাশে আছে না নাই? ও আমার পর্দারের মায়েরা, ও মা, তোমরা তো এই মা মরিয়মের উত্তরসূরি গো মা। দেখো না মা মরিয়ম কত কষ্ট করলো। মা আসিয়ার জীবনী পড়ে দেখো মা, মা আসিয়া কত কষ্ট করেছে। মা
মা খাদিজার জীবনী পড়ে দেখো, মা খাদিজা কতটা জলাঞ্জলি দিয়েছে ইসলামের জন্য। ও আমার মায়েরা, এই যে সাহেরা খাতুন মহিলা মাদ্রাসা, ও মা তাকা দেখো, মা সাহেরার কি কুরবানি, মা হাজেরার কি কুরবানি, কি ত্যাগ। মা গো, তোমরাও যদি ওই ত্যাগ আর কোরবানি গ্রহণ করতে পারো, আল্লাহ তোমাদের ঘর থেকে যুগের আব্দুল কাদের জিলানী, যুগের হাফিজ আর পীরজির মতো সন্তান পাঠায়া দিবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান। পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা। শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দাও, জোরে কন আমিন। এ আমার বাজান, মা মরিয়ম ওখানে চলে গেলেন। এবার প্রসব বেদনা বেড়ে গেল, প্রসবের যন্ত্রণা, কাছে কেউ নাই, ধরার মতো কেউ নাই, কাছে গিয়া সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। এ আমার বাবা, মা মরিয়ম এবার চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা বলে, ফাজা আহাল মাখাদু ইলা জিজিন নাখলা। মা মরিয়ম ওই পেটের বেদনা তারে ওই মরা খেজুর গাছের কাছে নিয়ে আসলো। তিনি চিন্তা করলো, কাছে কেউ নাই, অন্তত খেজুর গাছটা ধইরা ধইরা একটু দাঁড়ায় আর বসি। ব্যথা হইলে মানুষ কখনো বসে কখনো দাঁড়ায়, কি করবে নিজেও কি পায় না, ঠিক পায় না। চিন্তা করলেন এই খেজুর গাছটা ধইরা হইলেও কি করবে, একটু দাঁড়াবো। ফাজা আহাল মাখাদু ইলা জিজিন নাখলা। কয় এই খেজুর গাছের কাছে তার পেটের ব্যথা, প্রসব বেদনা তাকে ওই গাছের কাছে নিয়ে আসছে। ওখানে আইসা মা মরিয়ম এবার গাছের সাথে একটু হেলান দিয়া বসছেন। বসার পরে চিন্তায় ভেঙে পড়েছেন, মনে হয় যেন আসমানটা ভেঙা তার মাথায় পড়েছে। আহারে, পেটে বাচ্চা, আবার প্রসব বেদনা, দাইমা কাছে নাই, দুনিয়ার কেউ নাই, মইরা গেল দেখার কেউ নাই, মুখে পানি দেওয়ার মতো কেউ নাই। মা মরিয়ম ওই জায়গার মধ্যে চোখের পানি ফালায়া মালিকের দিকে হাত বাড়ায়া আল্লাহর ডাক দেয়া কয়, ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায় আমার আফসোস, যদি এই বাচ্চা হওয়ার আগেই আমার মরণ হতো, কতই না ভালো হতো। মানুষ আমাকে চিরদিনের জন্য ভুলে যেত, আমার নাম নিশানা থাকতো না, কেউ কোনোদিন আমার আলোচনাও করতো না। আল্লাহ, যদি আমার আগেই মরণ হয়ে যেত। এই কথা একটা মানুষ স্বাভাবিক হালাতে কয় না, অস্বাভাবিক। মা মরিয়ম এইভাবে যখন আফসোস আরম্ভ করলেন, আল্লাহ তাআলা যেন কুদরতিভাবে জমিন রে নোটিশ করা কয়, জমিন রে, আমার মরিয়মের পাশে মা নাই, বাবা নাই, স্বামী নাই, দুনিয়ার কেউ নাই। এ জমিন, তুই তো আমার গোলাম, তুই তো পারতি আমার মরিয়ম একটু সান্ত্বনা দিতে। অমনেই জমিন থেকে আওয়াজ বের হয়ে গেছে, ফানাদাহা মিন তাহতিহা, নিচের থেকে আওয়াজ আসতেছে। মা মারিয়াম আওয়াজ পাইতেছে, ডাক দিয়া বলে, আল্লাহ তাহজানি, ও মারিয়াম চিন্তা করো না, কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। ও মারিয়াম, আমার আল্লাহ দেখো তোমার জন্য পাহাড় ফাটায়া মিষ্টি পানির ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। একজন প্রসূতি নারীর জন্য পানির দরকার আছে না নাই? আল্লাহ পাহাড় ফাটায়া, পাথর ফাটায়া মা মরিয়মের জন্য কি ব্যবস্থা করলেন? পানির ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও মারিয়াম চিন্তা নাই, তোমার জন্য পানির ব্যবস্থা হয়ে গেছে। মা মারিয়াম এবার চিন্তায় পড়ে গেল, আয় আল্লাহ, যেই আল্লাহ পাথর ফাটায়া পানি বের করতে পারে, ওই আল্লাহ পিতা ছাড়াও সন্তান দিতে পারে। মা মারিয়ামের বিশ্বাস হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এবার মা মারিয়াম ওই খেজুর গাছের সাথে হেলান দিয়া চিন্তায় পড়ে গেল যে সন্তানটা কেমনে ডেলিভারি হবে। এই চিন্তা করতে করতে মা মারিয়াম হালকা তন্দ্রা আসছে, জিমুনি আসছে। ওই গাছের সাথে হেলান দিয়া মা মারিয়াম হালকা জিমুনি আসছে।
তাফসিরের কিতাবের মধ্যে লেখে ওই ঝিমুনির মধ্যে হালকা তন্দ্রার ভিতরে সামান্য সময় মারিয়াম ঘুমায়া গেছে। ঘুমের ভিতরে আল্লাহ তাআলা হযরত ঈসা নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। ঘুমন্ত অবস্থায় সন্তানের ডেলিভারি হয়ে গেছে। মা বলতেও পারে না কেমনে ডেলিভারি হলো, কে করালো, কে ধরলো, কে তাকে সান্ত্বনা দিল, কাছে থাকলো। উঠা দেখে সন্তান কুলের মধ্যে খেলতেছে, কুলের মধ্যে পূর্ণিমার চাঁদ ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। মা মারিয়াম সন্তান পাইয়া বুকে জড়ায় ধরে, কারণ একজন মায়ের কাছে সবচাইতে দামি নিয়ামতের নাম একটা সন্তান। একজন মা দুনিয়ার অন্য কোনো নিয়ামতে এত খুশি হয় না যতটা খুশি হয় তার সন্তান পায়া। এই জন্য মাতৃত্বের সুখের কাছে পৃথিবীর সকল সুখ হার মানায়। মাতৃত্বের সুখ এটা বড় সুখ। আমার এক খালাম্মা, আমার মায়ের খালাতো বোন হয় আর কি, উনি বন্ধা মহিলা, বাচ্চা হয় না আর কি। তো আমি রমজানে আমার দেশে কিছু ভাইদেরকে কিছু বোনদেরকে কিছু হাদিয়া দিই আর কি। তো আম্মা আমারে বলতেছে এই বছর বাবা তুমি একটু তোমার খালাম্মারে কিছু দিও, বড় অসহায়। তার কান্নায় মায়ের ভাষা যেটা বলতেছে গাছের পাতা থাকে না। আমি কি মা এত কষ্ট কেন খালাম্মার? কয় তার বাচ্চা হয় না, বিধবা, আরে বন্ধা নারী, আর তার স্বামী আরেকটা বিয়ে করছে, এখন তার দেখার মতো কেউ নাই। তা আমি বললাম তাহলে খালাম্মার নাম্বারটা একটু আমারে দিয়েন। আমি রোজার মধ্যে একদিন তারা ফোন করছে, খালাম্মা প্রথমে চিনি নাই, পরিচয় দিছে, আমার নাম বলছি। কয় বাজান তুমি ফোন করছো? কাঁদে দিছে, আগেই কাঁদতেছে। আমি কই খালাম্মা কাঁদেন কেন, আপনার কি লাগবে বলেন, আমি আপনাকে একটা ঈদের গিফট আপনারে করব, কি নেবেন আপনি? খালাম্মা আমারে ডাক দিয়া কয় বাবা দিতে পারবানি? আমি চিন্তা করলাম না জানি আবার কি চায়া বসে, নাকি একটা অলংকারের দাবি করে বসে যে একটা নাকের ফুল বা কানের দুল দাও বা একটা হাতের বালা বা গলার মালা দাও, একটা স্বর্ণ তো দাবি করতে পারে, তাই না? আমি তাকেই তার অফার করছি, কি লাগবে বলেন, আমি দিব ইনশাল্লাহ। খালাম্মা কয় দিতে পারবানি। যখন এই কথা কইছে আমার ভিতরটা একটু খটকা লাগছে, না জানি আবার কি চায়া বসে। খালাম্মা চোখের পানি ফেলায়া আমারে ডাক দেয়া কয় বাবা তুমি ফোন করছো এটাই আমার জন্য যথেষ্ট, আমি মায়ের কিচ্ছু লাগবে না, এই জগতে আমার কেউ নাই, আমার মা বাইচা নাই, বাবা বাইচা নাই। জীবনে কত নারীরা মা ডাক শুনে, আমি নাকের ফুল চাই না, কানের দুল চাই না, তুমি শাড়ি কাপড় দিবা সেটাও চাই না, একটা থ্রি পিস দিবা তাও আমি চাই না। এই দুনিয়ায় আমারে মা বইলা ডাকার মতো কেউ নাই। আরে আমার দুনিয়ায় আপন বলতে কেউ নাই। ও বাজার তুমি কি একটু হাত তুলে দোয়া করবানি, আল্লাহ যদি একটা অন্ধ মেয়ে সন্তান আমার ঘরে দেয়, আমার যদি একবার মা বইলা কেউ ডাক দিত, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আমি দুনিয়ার অলংকার চাই না। এই জন্য একজন মা জানে সন্তানের কত দরদ, সন্তানের কত কদর। এ দুনিয়ার সন্তানেরা তোরা তো বুঝুস না, তোর মা তোরে কতটা ভালোবাসে, তোর বাবা তোরে কতটা ভালোবাসে। একজন মায়ের কাছে একজন সন্তান যে কত বড় দামি। এই জন্য মাতৃত্বের সুখের কাছে সকল সুখ হার মানায়। মা মরিয়মের এত কষ্ট, এত বিপদ, এত মুসিবত, যখন সন্তানটা পাইছে বুকে জড়ায় ধরছে, তার সব কষ্ট দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের মতো চেহারা, আর পয়গম্বরকে আল্লাহ 1 বছরের বাচ্চার মতো নাদুস নুদুস করে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। জোরে কোন সময় বাচ্চা জন্মের পরে হাসে, মুস্কি হাসে, হাত পাও নাড়ায়। মা মরিয়ম এই দিক দিয়ে বাচ্চা পাইয়া বড় খুশি, আবার চিন্তা করে আল্লাহ এই বাচ্চা নিয়ে আমি কেমনে লোকালয়ে যাব। এই দিক দিয়ে পানির পিপাসা, পানির ব্যবস্থা করছেন কি আল্লাহ, কিন্তু পেটে তো খাবার নাই, 3 দিন হয়ে যায়, খাবার শূন্য। আল্লাহ তাআলা ডাক দেখা হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। ও মারিয়াম ওই মরা খেজুর গাছের একটা ডাল ধইরা হালকা নাড়াচাড়া দাও, এই খেজুর গাছ জিন্দা হইয়া তোমার জন্য খেজুর ধরবে, খেজুর পেকে মুহূর্তের মধ্যে তোমার চোখের সামনে খেজুর পড়তে থাকবে। সুবহানাল্লাহ। প্রসূতি নারী অসুস্থ, খেজুর গাছ তো মোটাটা ধইরা ঝাঁকুনি দেওয়ার মতো শক্তি গায়ে নাই, একটা মরা পাতা ঝলতেছে। লজ্জাপতি গাছ দেখছেননি, পাতায় টাচ করলেই পাতা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কয় মা মরিয়াম যখন একটা আঙ্গুল দিয়া খেজুর পাতা, শুকনা পাতা
এমনি একটু আঙ্গুল দিয়ে নাড়াচাড়া দিছে, আঙ্গুলটা লাগতে দেরি, মরা গাছ মুহূর্তে জিন্দা হইয়া ফুল ধরছে, ফল হইছে, ফল সেকেন্ডের মধ্যে পাইকা তুসাকিতা আলাইকি রুতাবাং জানিয়া, পাকা পাকা মরিয়ম খেজুর মা মরিয়মের চোখের সামনে পড়তে হাজির হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। বলেন তো কুদরত কার, বলেন তো কুদরত কার? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ফাকুলি ওয়াশরাবি, ও মারিয়াম খেজুরের ব্যবস্থা হয়েছে, এবার খাও। ওয়াশরাবি, পানির ব্যবস্থা হয়েছে, পানি পান করো। ওয়াকর্রি আইনা, আর বাচ্চার দিকে তাকায়া চক্ষুটা শীতল করো, কলিজাটা ঠান্ডা করো। মারিয়াম খেজুর খায়, পানি পান করে, বাচ্চার দিকে তাকায়া কলিজা শীতল করে। এবার মারিয়ামের তারপরে কলিজা ঠান্ডা হয় না, ডাক দেখ আল্লাহ যদি কোনো মানুষ দেখে ফেলে আমি তারে কি জবাব দিব? আল্লাহ তাআলা জবাব শিখায় দেয়, ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, দুনিয়ার কোনো মানুষ যদি তোমারে দেখে ফেলে মারিয়াম, ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আজকে আমি আমার রবের নামে রোজার মান্যত করেছি। সুবহানাল্লাহ। আগের যুগের রোজা ছিল কথা না বলা, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি আজকে কোনো মানুষের সাথে কি বলবো না, কথা বলবো না, আমি আজকে রোজার মান্যত করেছি। ওই যুগে রোজা থাকলে কথা বলা যেত না, কথা বললেন তো রোজা কি শেষ। মা মারিয়াম আল্লাহ শিখায় দিল, মারিয়াম যেই যা প্রশ্ন করুক কথা বলবা না। এই জন্য আল্লাহ ইবাদুর রহমানের গুণ দিলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, অজ্ঞদের সাথে জাহেলদের সাথে কখনো প্রতিবাদে জড়াবেন না, কখনো প্রতিবাদ করার দরকার নাই, আপনি চুপ থাকেন, আপনার পক্ষ হইয়া যিনি জবাব দিবেন তিনি কে? আল্লাহ। মারিয়ামরে বলছে তুমি চুপ থাকবা, কথা কইবা না। মারিয়াম কয় আল্লাহ এটা তোরা মানবে না, যদি এরপর আমার বিরক্ত করে তখন আমি কি করব? আল্লাহ কয় মারিয়াম সন্তানের দিকে ইশারা করবা, যা বলার তোমার সন্তানই বলে দিব। সুবহানাল্লাহ। মারিয়াম রে আল্লাহ কয় মারিয়াম বাচ্চা হয়ে গেছে, এখন একটা কাজ করো, এই জঙ্গলে আর থাকার সময় নাই, বাচ্চাটা কুলে নিয়ে বাসায় যাও। সুবহানাল্লাহ কইবেন না সবাই? বড় কঠিন কথা। কোন দিক দিয়ে বাচ্চা হইলো, বাচ্চা কুলে নিয়ে লোকালয়ে যাবে, এটা বড় একটা পেরেশানির কথা। আল্লাহ কয় মারিয়াম যাও, এই বাচ্চা নিয়ে এবার বাড়িতে যাও, বাসায় যাও, এখানে আর একা একা থাকা যাবে না। আল্লাহর হুকুম, ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, ওই বাচ্চাটা কুলে নিয়ে মা মারিয়াম ঈসা নবীর কুলে নিয়ে কোথায় আসলেন? কওমের কাছে আসলেন। ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া, এই মারিয়াম এটা তো জঘন্যতম একটা অন্যায় কাজ তুমি করেছো মারিয়াম, এই কাজটা তুমি কেমনে করলা? তোমারে মসজিদের সেবিকা বানাইছিলাম, খাদেমা বানাইছিলাম, তোমারে কি মানুষ বানাইতে কইছে নাকি? তোমার পেটে মানুষ আসলো কোত্থেকে? এই কাম কেমনে করলা মারিয়াম? জঘন্য খারাপ কাজ করছো তুমি একটা। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। লাকাদ জিতা শাইআন ফারিয়া, ও মারিয়াম বড় খারাপ কাজ, উদ্ভট কাজ করেছো। ইয়া উখতা হারুন, এ হারুনের বোন, মা কানা আবুকি ইমরা সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এই মারিয়ামের ভাইয়ের নাম ছিল হারুন, এই হারুন কিন্তু মুসা নবীর ভাই যে হারুন, ওই হারুন না। এ হারুনের বোন, তোর বাবাও তো এত খারাপ ছিল না, তোর মাও তো কোনোদিন এত বড় ব্যভিচার করতো না, তুই কি করে এই আকামটা করলি? অনেকে দেখবেন কেউ যদি এলাকার মধ্যে উল্টাপাল্টা করে, কয় না তোর বাপটা দি ভালো মানুষ, তোর মায় ভালো, তো তুই এই আকাম কেমনে করলি? এরকম বলে কিনা? ওরা এইভাবেই মা মরিয়ামরে গালি দেওয়া আরম্ভ করছে। ইয়া উখতা হারুন, হারুনের বোন, মা কানা আবুকি ইমরা সাউই, কয় তোর বাপ তো এত বড় খারাপ ছিল না, লুচ্চা ছিল না। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোর মাও তো এত বড় ব্যভিচারিণী ছিল না, এই কামটা তুই কেমনে করলি? কিভাবে লজ্জা দিয়া দিয়া কথা কয়। এই কথাগুলো ঈসা নবী মায়ের কোলে বসে বসে শুনতেছে। মা মরিয়াম কান্দে, কোনো কথা কয় না, খালি মুখে আঙ্গুল দিয়া কয় ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি রোজা রাখছি, কোনো কথা কমো না, মুখ বন্ধ করা। এইভাবে দেখাইলেই মানুষ বুঝতো লোকটা কি রাখছে, রোজা রাখছে। কিন্তু ওদের বকাবকি কমে না। এক পর্যায়ে তারা যখন বিভিন্ন অপবাদ দেয়, মা মরিয়াম আর সইতে পারে না। ফাআশারাত ইলাই, মা মরিয়াম
আঙ্গুল দিয়া ইশারা করে দেখায়, আমারে বিরক্ত না কইরা বাচ্চাটাকে জিজ্ঞাসা করো বাচ্চাটা কোথা থেকে এসেছে, আমারে ডিস্টার্ব করো না, যা বলার বাচ্চাই উত্তর দিয়া দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে কর না আল্লাহু আকবার। এই বাচ্চাটা জিজ্ঞাসা করো, বাচ্চায় জবাব দিবে। ওরা তেলে বেগুনে জ্বলা উঠছে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ও মারিয়াম, আকাম কইরা এখন বুঝি কাজ দিয়া পাট ডাকতে চাও না? তুমি কেমনে কি করছো এটা তুমি জানো, বাচ্চার দিকে ইশারা করো কেন? বাচ্চার তো কোনো দোষ নাই। এই বাচ্চায় না আমাদের ভাষা বুঝবে না, আমরা তার ভাষা বুঝবো, তুমি কেন বাচ্চার দিকে ইশারা করো? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এ তো ছোট বাচ্চা, দোলনায় থাকে। এই বাচ্চা না আমাদের ভাষা বুঝবে না আমরা তার ভাষা বুঝবো, তুমি কেন বাচ্চার দিকে ইশারা করো? বাচ্চার তো এখানে কোনো অপরাধ নাই। অপরাধ করছো তুমি, তুমি জবাব দিবা। কেমনে বাচ্চা হইল তোমার? এই কথা যখন বলেছে ওরা, ঈসা পয়গম্বর আর সইতে পারে না। তাফসীরের কিতাবে লেখে, মায়ের কোলে এইভাবে করা শোয়া ছিল, একদিকে পাও আর একদিকে মাথা। এবার আস্তে আস্তে ঈসা নবী মাথাটারে মায়ের বুকের সাথে লাগাইতেছে, ইচ্ছা করে একা একাই ঘুরতেছে। সুবহানাল্লাহ, আগামীকাল করেন সবাই, একটু সবাই জোরে বলেন তো সুবহানাল্লাহ। হয় না, একটু ইমানের মুখটা খোলেন না, আওয়াজ দেয়া করেন সুবহানাল্লাহ। ঈসা নবী ঘুইরা মায়ের বুকের সাথে চেয়ার বানাইছে। আর কি যে আমি হেলান দিছি না, এই ঈসা নবী এইভাবে হেলান দিছে মায়ের এই পুরা বুকের সাথে হেলান দিয়ে আঙ্গুল ঘুরাইতেছে, আঙ্গুল ঘুরায়। কি কনে 1 বছরের, আরে নবজাতক 3 দিনের বাচ্চা, এই বাচ্চায় যদি আঙ্গুল ঘুরায়, চোখ এদিকে ওদিকে তাকায়, আরে লোকেরা কয় কিরে এই বাচ্চাই দিয়ে সব বুঝতেছে। সুবহানাল্লাহ, কোন সব ওর চাউনি দেখলেই তো মনে হয় যে বাচ্চায় কি বুঝতেছে, আসলেই তো বাচ্চায় বুঝতেছে। ঈসা নবী আঙ্গুল ঘুরাইতেছে, বক্তব্য দিবে জাতির উদ্দেশ্যে। সুবহানাল্লাহ, জোরে কম সবাই। তোরা কার বক্তব্য সংরক্ষণ করস? ঈসা নবীর বক্তব্য জাতীয় বক্তব্য। এই বক্তব্যকে যিনি সংরক্ষণ করেছেন তিনি কে? আল্লাহ। এই বক্তব্য কিয়ামত পর্যন্ত রেকর্ড থাকবে, ঠিক বলেন না, ঠিক না? ঠিক। এই বক্তব্য কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তোমারটা জাদু করে থাকতে পারে, তোমারটা চিড়িয়াখানায় থাকতে পারে। ঈসা নবীর বক্তব্য কিন্তু জাদুঘরে না। কোথায় আছে? আরে মিয়া জোরে বলেন, কোথায় আছে? কোরআনে। ঈসা পয়গম্বর আঙ্গুল ঘুরায় বক্তব্য দেয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ। এ জালেমেরা, খবরদার খবরদার, তোরা আমার ইবনুল্লাহ বলবি না। ওই যে শুরুতেই বলছিলাম, কেউ কেউ তারে কয় আল্লাহর পুত্র, এর জবাবটা আগে দিলেন, আকীদাগত আকীদাটা আগে শুদ্ধ করাইলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ না, আল্লাহর পুত্র না, আমি আল্লাহর গোলাম। সব নবীর আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমার আল্লাহ আমারে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আমার আল্লাহ আমারে নবী বানাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আল্লাহ আমারে কিতাবও দিছে, আল্লাহ আমারে নবীও বানাইছে। আল্লাহ তাআলা শিশুকালে যেই পয়গম্বরের নবী বানাইছে তার নাম কি? ঈসা নবী কিন্তু 40 বছরে নবী হয় নাই, শিশুকালে নবী হইছে। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা, আমার আল্লাহ আমারে কিতাবও দিছে, আমার আল্লাহ আমারে নবীও বানাইছে। ওয়াজআলানি মুবারাকান, আমার আল্লাহ আমারে বরকতময় করেছে। দেখোস না আমার হাতে কত বরকত। আমি যদি অন্ধ ব্যক্তির চোখে হাত বুলায় দেই, অন্ধ ব্যক্তির চোখ ফিরে পায়। আমি যদি কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলায় দেই, কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। আমি যদি কবরের পাশে দাঁড়ায়া শুধু আঙ্গুলের ইশারা দিয়া বলি কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যা, কবরের মরা লাশ পর্যন্ত আমার হাতের ইশারায় দাঁড়ায়া যায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ফাওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি যেখানেই থাকি আমার আল্লাহ আমারে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে, আমারে যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আমি নামাজও পড়ি, আমি যাকাতও দেই। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার মায়ের
বাধ্যগত সন্তান হিসাবে আমার আল্লাহ আমারে পাঠাইছে। আমি আমার মায়ের অবাধ্য সন্তান না। একজন নবী হইয়া সে মায়ের সেবা করতে চায়, মায়ের বাধ্যগত থাকতে চায়। আর এই যুগের পোলাপান মারে মানে না, বাবারে মানে না, ওরা দুনিয়ার ভিতরে সুসন্তান হতে পারে না। এই কথা ঠিক কিনা? অবাররাম বি ওয়ালিদাতি, ওয়ালিদাইন বলে নাই, যেহেতু তার পিতা নাই, আছে শুধু মা, এই জন্য ওয়ালিদাতি বলছে। মানে আমি আমার মায়ের সেবক, আমি আমার মায়ের সেবা করব, আমি আমার মায়ের খেদমত করব, আমার মায়ের বাধ্যগত থাকব। সুবহানাল্লাহ যেরকম সবাই। ওয়ালাম ইয়াজালনি জাব্বারান শাকিয়া, আমার আল্লাহ আমারে হতভাগা বানায় নাই। তোরা গালিদাস, খবরদার সাবধান হয়ে যা। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি আমার আল্লাহ আমার উপরে শান্তি দিয়েছে। সুবহানাল্লাহ যেরকম সবাই। জন্মের ইতিহাস তো শুনলেন, জন্মের সময় তারও কষ্ট হয় নাই, তার মায়েরও কোনো কষ্ট হয় নাই, শান্তি দিয়েছেন কে? আল্লাহ। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, আমি যেদিন জন্ম নিয়েছি আমার উপর আমার আল্লাহ দয়া করেছে, শান্তি দান করেছে। ওয়া ইয়াউমা আমুতু, আমি যেদিন মারা যাব ওই দিনও আমার আল্লাহ আমার প্রতি দয়া করবে। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আবার যেদিন আমাকে জিন্দা করে উঠানো হবে ওই দিনও আমার উপরে রহমত আর বরকত দান করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা পদে পদে আমার উপর কি করেছেন? দয়া করেছেন। জালিকা ঈসা ইবনে মারইয়াম, তিনি হলেন ঈসা ইবনে মারইয়াম। কাউলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, যেই কথার ব্যাপারে, যার জন্মের ব্যাপারে ইহুদিরাও সন্দেহ করে, খ্রিস্টানরাও সন্দেহ করে তারা গালি দেয়, ইহুদিরাও গালি দেয়। তাইলে এই ঘটনা দ্বারা প্রমাণ হয়ে গেল ঈসা নবীকে পিতা ছাড়া যিনি জন্ম দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? তবে এই ঘটনা থেকে, তাফসীর থেকে যেটা আমাদের শিখার, মা মরিয়ম কত বড় সবর করেছেন। মা মরিয়ম কখন আল্লাহর অবাধ্য হয় নাই। ও দুনিয়ার মায়েরা, ও সায়রা খাতুন মহিলা মাদ্রাসায় শিক্ষিকারা, ও এলাকার পর্দার মা বোনেরা, মা গো তোমরাও যদি সবেরা হতে পারো, মা হযরতে এ বাবা মা আসিয়া কেমন সবেরা ছিলেন, এমন কোন নির্যাতন নাই ফেরাউন মা আসিয়ার উপরে চালায় নাই, কিন্তু মা আসিয়া কখনো ধৈর্য হারা হয় নাই, আমার আল্লাহরে ভুলে নাই। একদিন ফেরাউন নির্যাতন আরম্ভ করছে মা আসিয়ার উপরে। আল্লাহ তাআলা বলে ফিরআউন জিল আওতাদ, এই ফেরাউন ছিল পেরাগওয়ালা, পেরাগ মাইরা, হাতে পেরাগ মারতো, পায়ে পেরাগ মারতো, তারপরে শাস্তি দিত। মা আসিয়ারে পেরাগ মাইরা একদিন শাস্তি দেওয়া আরম্ভ করছে, বুকে ভারী একটা পাথর দিছে, মা মরিয়মের রুহুটা, মা আসিয়ার রুহুটা যেন বের হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই অবস্থায় মা আসিয়া আল্লাহরে ভুলে না। আল্লাহ তাআলা জিব্রাইলে ডাক দেখা, জিব্রাইল জলদি যা, আমার আসিয়া এই বিপদে পড়ে, মুসিবতে পড়েও আমি আল্লাহকে ভুলে না, যা আমার আসিয়ারে আমার সালাম দিয়া দে। এই মুহূর্তে আমার আসিয়া আমি আল্লাহর কাছে যা চাবে, আমার আসিয়াকে আমি আল্লাহ তাই দিয়া দিমু। সুবহানাল্লাহ। জিব্রাইল আইসা মা আসিয়ারে ডাক দিয়া, আসিয়া আল্লাহ তোমার প্রতি রাজি, তোমার প্রতি খুশি রে আসিয়া, এখন তুমি আল্লাহর কাছে কি চাও? মা আসিয়া ডাক দিয়া বলে, আল্লাহ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ এই মুহূর্তে আমি তোমার কাছে জান্নাতে তোমার পাশে একটা ঘর চাই, আমি তোমার পাশেই জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, আল্লাহ ফিরআউনের হাত থেকে মুক্তি চাই। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ এই জালেম সম্প্রদায় থেকে মুক্তি চাই। এ আমার বাবা মা আসিয়া যখন এই আরজি জানাইলেন, আল্লাহ তাআলা জিব্রাইলরে কয়, জিব্রাইল আমার আসিয়ার জন্য যেই জান্নাতটা বানাইছি তোর ডানা দিয়া উঠায়া নিয়া জান্নাতটা আসিয়ার চোখের সামনে মেলে ধর। জিব্রাইল আমিন জান্নাতটা মা আসিয়ার চোখের সামনে মেলে ধরলেন, তুলে ধরলেন। মা আসিয়া নিজের জান্নাতটা চোখে দেইখা দেইখা তার মরণ হইতেছিল। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার,
মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এই জন্য আমার বাবা মেয়েটারে মহিলা মাদ্রাসায় দিবা, ছেলেটারেও পুরুষ মাদ্রাসায় দিবা। আলেমের বাবা হইয়া কবরে যাও, হাফেজের বাবা হইয়া কবরে যাও, জান্নাতের বাগান কায়েম করে কবরে যাও। এ বাবা, এই যে মৌলভী আলহাজ হুসাইন রহমাতুল্লাহ আলাই, আফজাল হুসাইন রহমাতুল্লাহ আলাই স্মরণে তার ছেলেরা এই যে আলেম হওয়ার কারণেই বাবার স্মরণে একটা মাহফিল দিয়েছে। বলেন তো ছেলে পিতার জন্য ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? এটা বলো নেক কাজ রে বাবা। তুমিও যদি পারো তোমার বাবার জন্য এই রকমের মাহফিল দিবা, তোমার বাবার জন্য সদকায়ে জারিয়া করবা, তোমার বাবার জন্য দোয়া করাইবা। কসম আল্লাহর, আলেম ওলামা দিয়া দোয়া করাইলে দোয়া কবুল হয়। নিজের পিতা মাতার জন্য বাবা নিজেও দোয়া করবা, হক্কানি আলেম দিয়া রব্বানি আলেম দিয়া দোয়া করাইবা। আল্লাহ দোয়া কবুল করবে, জোরে কান আমিন।